অ্যালকোহলিক ব্রেভারেজ সেক্টরের একটা অন্যতম কোম্পানি যার নাম হচ্ছে সুলা ভাইনিয়ার্ডস লিমিটেড। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 485 টাকা 85 পয়সা এখন ট্রেড করছে। তো ওভারঅল হচ্ছে আমরা কোম্পানিটার হচ্ছে ফান্ডামেন্টালসটাকে নিয়ে অ্যানালিসিস করব, দেখব যে ফান্ডামেন্টালসটা কতটা সাউন্ড রয়েছে কোম্পানিটার। তো তার আগে হচ্ছে আমরা কোম্পানিটার চার্ট প্যাটার্নটাকে নিয়ে অ্যানালিসিস করব। তো চার্ট প্যাটার্নটাও হচ্ছে ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট। তো কোম্পানিটা এখন ট্রেড করছে 485 টাকা 85 পয়সায়, অলরেডি বলেই দিয়েছে। এবং কোম্পানিটার আমরা যদি মার্কেট ক্যাপিটালাইজ চাই তাহলে মার্কেট ক্যাপিটালাইজ হচ্ছে অ্যাপ্রক্স 4000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ, অর্থাৎ এই কোম্পানিটাকে আমরা স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার আমরা যদি পি রেশিও দেখি 43.53 হচ্ছে পি রেশিও, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক হাই দেখি তাহলে কত আছে 699 টাকা হচ্ছে 52 উইক হাই, এবং কোম্পানিটার আমরা যদি 52 উইক লো দেখি 447 টাকা হচ্ছে 52 উইক লো। কোম্পানিটার একদিনের পারফরমেন্স দিয়েছে 0.5% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে একদিনে। 5 দিনের পারফরমেন্স করেছে 1% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 5 দিনে। 1 মাসের পারফরমেন্স করেছে 0.5% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 মাসে। 6 মাসের পারফরমেন্স করেছে 11% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 6 মাসে। 1 জানুয়ারি থেকে পারফরমেন্স করেছে 2% মতন নেগেটিভ রিটার্ন জেনারেট করেছে 1 জানুয়ারি থেকে। আমরা যদি চলে যাই 1 বছরে, তো 1 বছর হচ্ছে 2% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে 1 বছরে। তো ন্যাচারাল ব্যাপার, আমরা জানি যে শর্ট টার্মে সেভাবে ওয়েলথ ক্রিয়েট হয় না স্টক মার্কেট থেকে। যত লং খেলবেন স্টক মার্কেটে তত হচ্ছে ওয়েলথ ক্রিয়েট হয়। তো এখন দেখার বিষয়ে কোম্পানিটা কি লং টার্মে ভালো পারফরমেন্স করেছে, লং টার্মে কি শেয়ার হোল্ডারদের ওয়েলথ ক্রিয়েট করে দিয়েছে, সেটাই কিন্তু এখন আমাদের দেখার বিষয়। তাহলে আমরা চলে যাচ্ছি ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নে। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্ন হিসেবে পারফরমেন্স করেছে 56% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটা লিস্টেড হয়েছে কবে 2022-তে লিস্টেড হয়েছে, তাহলে 2022 থেকে এখন অব্দি রিটার্ন জেনারেট করেছে 56% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তাহলে 2022 এর পরে 23-24 1-2, তার মানে হচ্ছে ডিসেম্বর মাস আসলে কিন্তু 2 বছর কমপ্লিট হবে। তো এখনও কিন্তু পর্যন্ত 2 বছর কমপ্লিট হয়নি। তো অ্যাপ্রক্স আমরা 2 বছরের চার্ট প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। তো ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। তার কারণটা কি, বেশি দিনের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল না, শুধুমাত্র 2 বছরের ডেটা হিস্ট্রি অ্যাভেলেবেল। তো সেই কারণে ম্যাক্সিমাম চার্ট প্যাটার্নটাকে এখনও অবধি আমরা ডিসেন্ট হিসাবে কনসিডার করতে পারছি না। বাট এইটুকুনি বলতে পারি যে 2 বছরের পারফরমেন্স হিসাবে কিন্তু একটা ডিসেন্ট টাইপের পারফরমেন্স করেছে। আমরা এইটুকুনি বলতে পারি 56% মতন পজিটিভ রিটার্ন জেনারেট করেছে অল টাইম বা ম্যাক্সিমাম। তো কোম্পানিটার এটা গেল ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে একটা পার্ট চার্ট প্যাটার্ন। এইবারে আমরা চলে যাচ্ছি ফান্ডামেন্টালস পার্টের হচ্ছে আরেকটা পার্ট হচ্ছে ব্যালেন্স শিটে। দেখবো যে কোম্পানিটার ব্যালেন্স শিট কতটা সাউন্ড রয়েছে। তাহলে আমরা চলে যাচ্ছি কোম্পানিটার ব্যালেন্স শিটে। আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে ব্যালেন্স শিটে। তাহলে ব্যালেন্স শিটে আমরা ডেটা পাচ্ছি কবে থেকে, আমরা ডেটা পাচ্ছি 2020 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে। তাহলে কী পাচ্ছি, প্রথমে ছিল 284 কোটি, তারপরে সেটা গ্রো করে 289 কোটি, তারপরে সেটা গ্রো করে 379 কোটি, তারপরে সেটা গ্রো করে 515 কোটি, তারপরে সেটা গ্রো করে 533 কোটি। তো ওভারঅল আমরা দেখে কি বুঝতে পারছি, রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কনসিস্টেন্সি রয়েছে প্লাস গ্রোথ রয়েছে। এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে আমরা একটা ওভারভিউ পেতে পারি যে নেট প্রফিটের মধ্যেও কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস অনেক অংশে রয়েছে। তার কারণটা কি, নেট প্রফিটের কিছু অংশ রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ট্রান্সফার হয়। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস এখন রয়েছে কত, 533 কোটির রেঞ্জে আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে লং টার্ম বোরিং। তো লং টার্ম বোরিং যদি আমরা দেখি তাহলে আমরা কি পাচ্ছি, লং টার্ম বোরিং প্রথমে ছিল 79 কোটি, তারপরে সেটা কমে গিয়ে 59 কোটি, তারপরে সেটা আবার কমে গিয়ে 48 কোটি, তারপরে সেটা আবার বেড়ে গিয়ে 54 কোটি, তারপরে আবার স্লাইটলি ডাউন হয়ে কমে গিয়ে 52 কোটি। তো এটুকুনি বলতে পারি যে লং টার্ম বোরিং কিছুটা কমছে, এটা কোম্পানির ক্ষেত্রে কিন্তু একটা পজিটিভ সাইন। তো লং টার্ম বোরিং যত কমবে কোম্পানির ক্ষেত্রে পজিটিভ সাইন। তার কারণটা কি, কোম্পানির এক্সট্রা কোনো বার্ডেন থাকবে না ইন্টারেস্ট পে করার ব্যাপারে। তো সেই হিসাবে লং টার্ম বোরিং যত কমবে তত কোম্পানির ক্ষেত্রে ভালো, এটুকুনি মাথায় রাখবে।
এইবারে আমরা চলে আসছি কোম্পানিটার শর্ট টার্ম বোরিং। প্রথমে ছিল 289 কোটি, তারপরে 242 কোটি, 181 কোটি, 137 কোটি, 248 কোটি। তো শর্ট টার্ম বোরিং হচ্ছে ফ্ল্যাকচুয়েটিং ম্যানারে থাকে, প্রতি বছর আপস অ্যান্ড ডাউনস করে। তো আমরা শর্ট টার্ম বোরিংয়ের থেকে বেশি যেটা গুরুত্ব দিই সেটা হচ্ছে লং টার্ম বোরিংকে। তো তাহলে এখন শর্ট টার্ম বোরিং কত রয়েছে? 248 কোটির রেঞ্জে আমরা এইটুখানি বলতেই পারি। এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টে। দেখবো যে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্টের অবস্থান কী রকম। চলে আসলাম ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। প্রথমে ছিল কত? 40 কোটি, তারপরে 52 কোটি, তারপরে 20 কোটি, 34 কোটি, 105 কোটি। তো ওভারঅল আমরা বলতে পারি এই ব্যালেন্স শিটটাকেও কিন্তু আমরা অ্যাটলিস্ট 5 স্টার টাইপের ব্যালেন্স শিট না বললেও অ্যাটলিস্ট কিন্তু 4 স্টার টাইপের ব্যালেন্স শিট হিসাবে কনসিডার করতেই পারি তো এই ব্যালেন্স শিটটাকে। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে প্রফিট অ্যান্ড লসে। দেখব যে প্রফিট অ্যান্ড লসের অবস্থান কী রকম রয়েছে। তো প্রফিট অ্যান্ড লসে কিন্তু আমরা ডেটা পাচ্ছি 2020 থেকে আমরা ডেটা পাচ্ছি। আমরা ডিরেক্টলি চলে যাব কোম্পানিটার হচ্ছে নেট প্রফিটে। তো আমরা চলে আসলাম কোম্পানিটার নেট প্রফিটে। প্রথমে কোম্পানি লসে রান করেছে, 16 কোটি টাকা লস। তারপরে কিন্তু গ্রো করে প্রফিট দেখাতে শুরু করলো, 3 কোটি প্রফিট, তারপরে গ্রো করে 52 কোটি, তারপরে গ্রো করে 84 কোটি, তারপরে সেটা গ্রো করে 93 কোটি, তারপরে সেটা গ্রো করে 94 কোটি। তাহলে ওভারঅল আমরা দেখে বুঝতে পারছি যে কোম্পানিটার মধ্যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ রয়েছে। তো রিজার্ভ অ্যান্ড সারপ্লাস থেকে একটা আমরা ওভারভিউ পেয়েছিলাম যে নেট প্রফিটের মধ্যে কনসিস্টেন্সি প্লাস গ্রোথ থাকার পসিবিলিটিস রয়েছে। তো নেট প্রফিটের মধ্যে আমরা কিন্তু কনসিস্টেন্সিও পেয়েছি প্লাস গ্রোথ পেয়েছি, এটা কিন্তু কোম্পানির ক্ষেত্রে একটা পজিটিভ সাইন। তো ওভারঅল আমরা এই প্রফিট অ্যান্ড লসটাকে কিন্তু 5 স্টার টাইপের প্রফিট অ্যান্ড লস হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তো এইবারে আমরা চলে যাব কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। দেখব যে শেয়ার হোল্ডিং প্যাটার্নে কার কী অবস্থান রয়েছে। তাহলে আমরা চলে আসলাম কোম্পানিটার হচ্ছে শেয়ার হোল্ডিং প্যাটার্নে। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে প্রোমোটার কত পার্সেন্ট স্টেক হোল্ড করে রয়েছে? প্রোমোটার স্টেক হোল্ড করে রয়েছে 25.47% স্টেক হোল্ড করে রয়েছে। FIS ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার রয়েছে 12.03%, DIS আছে ডোমেস্টিক ইনস্টিটিউশনাল রয়েছে 22.23%, আর পাবলিক রয়েছে 40.26%। তাহলে এইটুকুনি বলতে পারি যে একটা ডিসেন্ট শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে কনসিডার করতেই পারি। প্রত্যেকেরই কিন্তু কম বেশি ইনভলভমেন্ট রয়েছে। প্রোমোটার হচ্ছে 25.5%-এর মতন, আমরা এইটুখানি বলতে পারি প্রোমোটার। আর 12%-এর মতন হচ্ছে FIS, DIS হচ্ছে 22.5 থেকে 23%-এর মতন, আর পাবলিকও রয়েছে 40 থেকে 44%-এর মতন। তাহলে শেয়ার হোল্ডিং প্যাটার্নটাকে একটা ডিসেন্ট টাইপের শেয়ার হোল্ডিং প্যাটার্ন হিসাবে আমরা কনসিডার করতেই পারি। তো কোম্পানিটার নাম আপনাদের বলাই হয়ে গেছে, সুলা ভাইনিয়ার্স লিমিটেড। তো কোম্পানিটা বেসিক্যালি কিসের ওপরে কাজ করছে? কোম্পানিটা হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমরা যে অ্যালকোহলিক ব্রেভারেজ আছে, অ্যালকোহলিক ব্রেভারেজের ওপরে কিন্তু কাজ করছে এই কোম্পানিটা, এটুকুনি মাথায় রাখবেন। তো কোম্পানিটার মার্কেট ক্যাপিটালাইজ অলরেডি আপনাদের বলেই দেওয়া হয়ে গেছে যে 4000 কোটি টাকার মার্কেট ক্যাপিটালাইজ। কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো কোম্পানিটার আমরা যদি ROC দেখি, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 18.8%, ROE রিটার্ন অন ইকুইটি 17.2%। তাহলে ROC আর ROE হচ্ছে ডিসেন্ট রয়েছে। তো কোম্পানির পারফরমেন্সের ওপরে কিন্তু ডিপেন্ড করে ROC আর ROE, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। আগামী দিনে যদি আবারও কোম্পানি ভালো পারফরমেন্স করে, আরও যদি গ্রোথ দেখাতে শুরু করে, তাহলে ROC আর ROE হচ্ছে আরও ইমপ্রুভ করবে, এটুকুনি কিন্তু মাথায় রাখবেন। তো ওভারঅল আমরা বলতে পারি যে সুলা ভাইনিয়ার্স লিমিটেডের ওভারঅল ফান্ডামেন্টালসটা অ্যানালিসিস করে আমরা এইটুকুনি বলতে পারি যে ফান্ডামেন্টাল সাউন্ড হিসাবে কিন্তু আমরা কনসিডার করতেই পারি। কোম্পানিটা একটা স্মল ক্যাপ টাইপের কোম্পানি। তো স্মল ক্যাপ টাইপের কোম্পানি হিসাবে কোম্পানিটাকে আমরা ফান্ডামেন্টালি সাউন্ড কোম্পানি হিসাবে কিন্তু কনসিডার করতেই পারি। তাহলে ওভারঅল ভিউটা আপনাদের কাছে ক্লিয়ার। তাহলে এই অবধি, নেক্সট ভিডিওতে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ।